আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। রবি ঠাকুরের কবিতার কথাগুলো একেবারে মিলে গেল আজ জোলাইবাড়ি মানিকপাড়া চাষিদের ক্ষেত্রে। মা লক্ষ্মীকে স্মরণ করে বড় রোয়া অনুষ্ঠান করেছে জোলাইবাড়ি মানিকপাড়াতে। পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে বড় রোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে এলাকার কৃষক ভাইয়েরা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে বড় রোয়া কি? বড় রোয়া হলো একটি পুরনো সংস্কৃতি। চাষিরা জমিতে চাষ করতে করতে যখন মনের আনন্দে মন থেকে যে গানের কথা বেরিয়ে আসে তাকে অনেকে এলি গানও বলে থাকে। এদিন মালিকের বাড়িতে ভালো মন্দ খাওয়ানো হয়। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কিষাণ মোর্চার পক্ষ থেকে ৩৮ জোলাইবাড়ি মণ্ডলের ১২ নম্বর বুথে জেলা পরিষদের প্রার্থী শম্ভু মানিকের বাড়িতে বড় রোয়া অনুষ্ঠান করে। অর্থাৎ গ্রামের সবাই মিলে স্বেচ্ছায় শম্ভু মানিকের জমিতে ধানের রোয়া বপন করে এবং নাচ গান বাজনা করে খাওয়া দাওয়া হয়। এতে গ্রামের পরস্পরের সাথে সুসম্পর্ক বজায় ওঠে। এই পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে কিষাণ মোর্চার পক্ষ থেকে রাজ্যের সমস্ত কৃষক ভাইদের আহ্বান জানায় এই ধরনের অনুষ্ঠান করার জন্য। এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করল গ্রামের জনা কয়েক চাষি ভাইয়েরা। এই প্রসঙ্গে ৩৮ জোলাইবাড়ি মণ্ডলের ১২ নম্বর বুথের জেলা পরিষদের প্রার্থী শম্ভু মানিক এক সাক্ষাৎকারে জানান, এটা একটা হারিয়ে যাওয়া সংস্কৃতি। এই হারিয়ে যাওয়া গ্রাম ত্রিপুরার সংস্কৃতিকে তুলে ধরাই এক প্রয়াস। সব মিলিয়ে বলা যায় এই প্রয়াস নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। মন্ডলের পক্ষ থেকে যে ১২ নম্বর বুথের ১২ নং বুথের জেলা পরিষদের প্রার্থী শম্ভু মানিকের জমিতে কিষাণ মোর্চার পক্ষ থেকে একটা নতুন পুরান ঐতিহ্য বজায় রাখার জন্য নতুন কার্যকলাপ শুরু করেছি। সেটা হলো যে বড় রোয়া। তাই এটা যেন সব জায়গাতে এটা পরিচালিত হয়, এটাই আমার অনুরোধ। সবাই যেন এটাকে ঐতিহ্যটারে বজায় রাখে, সেটাই আমি চাই। আর আজকে আমাদের ৩৮ জোলাইবাড়ি মণ্ডলস্থিত জেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী তথা আমাদের আদরণীয় শম্ভু মানিক মহাশয় ১২ নং সিটের যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওনার আজকে আমরা এই এলাকার কার্যকর্তা এবং কর্মীরা সবাই মিলে একটা আমরা পরিকল্পনা নিয়েছি যে আমরা শম্ভু মানিক মহাশয়ের জমিতে আজকে আমরা এই বড় রোয়া করব, যেটা পুরানো ঐতিহ্য ছিল। তো এই কিছুদিন এটা কিন্তু এটা চাপা পড়েছিল। আজকে আমরা এই শম্ভু মানিক মহাশয়ের উদ্যোগে আজকে আমরা ওই পুরানো ঐতিহ্যটাকে আমরা উদ্ঘাটন করছি। তো এতে আজকে সকাল থেকে খুব ঝিরঝির বৃষ্টি, ভীষণ হঠাৎ করে এত ঝড়ো বৃষ্টি এলো, হঠাৎ বন্যা হয়ে গেছে। আমার চারিদিকে, আমার নিচের দিকে পুরোটাই বন্যার মতো দেখা যাচ্ছে। সকালবেলায় বেরিয়েছি আমি একটু হাঁটতে, মর্নিং ওয়াক করতে ছাতা নিয়ে। তখন হঠাৎ করে আমার এক কাকার বাড়িতে উঠলাম, দুলাল মজুমদার, আমাদের পাড়ারই অভিভাবক উনি। উনি হঠাৎ করে বললেন, তোমার জায়গা তো সব চাষের জন্য রেডি হয়ে গেছে, কবে লাগাবে? আমাকে বলার পরে আমি বললো, তো আজকে রেডি হয়েছে কিনা তো আমি জানি, রেডি হয়ে গেছে। গতকালকে আমার কাজের প্রচারে বেরিয়েছিলাম, আস্তে আস্তে রাত্রি ৯টা হয়ে গেছে। বিভিন্ন এলাকা ঘুরে, ছোট ছোট উঠান সভা থাকে, তো ওখান থেকে আসার পরে আমি তো দেখিনি জায়গা কি রেডি হয়েছে কিনা। তো ওনার সাথে যখন জানতে পারলাম যে জায়গাটা রেডি আছে, এইভাবে আমরা মর্নিং ওয়ার্কের ৩-৪ জনের সঙ্গে দেখা হতেই ওরা বলল যে আমার জমিতে ওরা মানে আজকে বড় রোয়া করবে। বড় রোয়াটা এটা একটা হারিয়ে যাওয়া সংস্কৃতি আমাদের এই গ্রাম ত্রিপুরার। আমি যখন ছোট ছিলাম তখন বাবাদের মধ্যে দেখতাম ঢাক ঢোল বাজিয়ে কি চারি গানের মতো গাওয়া হতো। তো এগুলো দেখে আমরা ছোটোবেলায় খুব আনন্দ পেতাম। তো আজকে ওরা আমার এখানে হঠাৎ করে যে একটা আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের কার্যকর্তাই বটে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এবং আমাদের পার্টি করেন না এমন নিরপেক্ষভাবে এমন ৩-৪ জন এসছেন। আমি তাদের কাছে খুব কৃতজ্ঞতা বোধ করছি এবং সবাইকে, সারা ত্রিপুরার যারা গ্রাম ত্রিপুরার যারা কৃষিকাজ যাদের মেইন উপজীবী, তাদের কাছে অনুরোধ করব এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখুন। আগামী দিনে নতুন ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা গড়ার জন্য আমরা সচেষ্ট হব, এগিয়ে যাব।